আমি যদি বলি 5,000 টাকায় পুরো সিলেট শহর সাদা পাথর টু জাফলং 3 দিনের জন্য ঘুরে আসতে পারবেন, তাহলে কি বিশ্বাস হবে আপনাদের? এই 5,000 টাকার মধ্যে ইনক্লুডেড থাকছে আপনাদের থাকা খাওয়া ইভেন আসা যাওয়া ট্রেন ভাড়া সহ। তাহলে বুঝতে পারছেন আপনারা 5,000 টাকায় কত দূর ঘুরতে পারবেন। গ্রুপ ট্যুরে গেলে সবসময় টাকা কম লাগে। আমি আগেই বলেছিলাম আমরা ট্রেনে করে চলে যাই সিলেট শহরে অ্যান্ড ওখানে গিয়ে একটা হোটেলে উঠি। 3 দিনে আমরা 3টা হোটেলে ছিলাম, 3 রকমের এক্সপেরিয়েন্স। বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে সিলেট হচ্ছে একটি। এখানে আপনারা প্রথমে গেলে চলে যাবেন হচ্ছে সাদা পাথর, অথবা দুইটা দুই দিকে, জাফলং একদিকে সাদা পাথর একদিকে। একদিনে যে কোনো একটা কভার করতে হবে আপনাদের। আমরা প্রথম দিন সিলেট শহরে উঠি, ওখান থেকে আমরা পরের দিন সকালে সাদা পাথরের জন্য চলে যাই আর ওখানে গিয়ে একটা রিসোর্টে উঠি। সিলেট শহর থেকে আপনার সাদা পাথর যেতে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। আর ওখানে গিয়ে অবশ্যই আপনাকে হোটেল নিতে হবে, না হলে আপনি এত ব্যাগ পাতি নিয়ে আসলে সাদা পাথরে রাখার মতো ওরকম জায়গা নাই। তারপরে ওনাদের লকার আছে কিছু, লকারে 100 টাকা করে আপনারা আপনাদের জিনিসপাতি, মোবাইল, এগুলো জরুরি জিনিসপাতি রাখতে পারেন। আর দেখেন এটা হচ্ছে সাদা পাথরের ভিউ, ওই পাশে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার পাহাড়, বাংলাদেশের পাহাড়, ঝর্ণা সবকিছু দেখতে পারবেন। আর কতটা সুন্দর জায়গা, নিজের চোখে না দেখলে আসলে ভিডিওতে এগুলো দেখানো সম্ভব না। তারপরেও আপনাদেরকে যদি কিছুটা দেখাইতে পারি। আর সবচেয়ে বেস্ট সিজন হচ্ছে বৃষ্টির সময়। আমরা যখন গেছি বৃষ্টি ছিল, বৃষ্টির সময় গেলে আপনারা ঝর্ণাগুলো দেখতে পারবেন, প্রপার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, মেঘগুলো আকাশে দেখতে পারবেন। তারপরে আমরা এখান থেকে ব্যাক করে জাফলং চলে যাব। আর জাফলং যেতে আমাদের সময় লাগছে প্রায় 4 ঘন্টার মতো। বিকেলে রওনা দেয়, যেতে যেতে আমাদের রাত হয়ে যায়। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমরা গিয়ে একটা হান্টেড হাউসে উঠি। অ্যান্ড বিশ্বাস করেন এই রিসোর্টটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। সকালবেলায় আমরা রেডি হয়ে প্রায় 9টার দিকে বের হয়ে যাই জাফলং এর উদ্দেশ্যে। আর এটাই জাফলং। জাফলং এ এখন হচ্ছে আমরা চা বাগানে যাব। সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ইন্ডিয়াতে একটা পাহাড়ের 3টা ঝর্ণা দেখা গেছে। পাকিস্তানিরা যেমন সুন্দর ছেলেগুলোকে নিয়ে গেছে, আর ইন্ডিয়ান তারা হচ্ছে সুন্দর সুন্দর দৃশ্যগুলো বাংলাদেশ থেকে নিয়ে গেছে। ফাইনালি আমরা চা বাগানে চলে আসি। ভাই বিশ্বাস করেন এত পরিমাণ গরম, ভিডিওতে ছবিতে দেখতে যতটা সুন্দর ততটাই গরম। চা বাগান থেকে আমরা হচ্ছে 0 পয়েন্ট, জাফলং 0 পয়েন্টে চলে আসছি। ওখানে আপনারা অটো ভাড়া নিবেন। আমরা 2টা অটো নিয়েছিলাম, 1500 টাকার মতো ভাড়া লোকালরা বলছে, কিন্তু আমাদের থেকে বেশি নিছে। বুঝি নাই, আচ্ছা প্যারা নাই। তারপর আপনারা জাফলং যাবেন, চা বাগানে যাবেন, তারপর একটা ভাইরাল মাঠ আছে। সারাদিনের জন্য বলে উঠবেন, তারাই নিজেদের মতো আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরাবে। অ্যান্ড আমাদেরকে একটা হিডেন প্লেসে নিয়ে যায়। অ্যান্ড ফাইনালি ওখানে গিয়ে একটু রোদ, মিষ্টি মিষ্টি রোদ ছিল বিকেলবেলার। আর এখানে ভারতের বর্ডার, ওখানে হচ্ছে বিজিবি, ওরা কিন্তু ক্যাম্পিং করে বসে থাকে। ওদের বর্ডার পার হবে না আর আপনাকে ঠুস করে গুলি মেরে দেবে, এরকম একটা অবস্থা। বাট ভিউটা জাস্ট অসাম। এটা একটা হিডেন প্লেস। আমি কিন্তু খুব কম মানুষ এখানে, দেখেন মানুষ কিন্তু নাই, আমরাই গেছি ওখানে। আর কিছু লোক পাথর চুরি করতেছিল। এই জায়গাটাই হচ্ছে 2 দেশের মাঝের পয়েন্ট। এটা এই দেশেরও পড়ে না, ওই দেশেরও পড়ে না, এই জন্য